বন্ধুরা, আগামী ২০ তারিখের পরেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই, এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় রিমেল। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া ওমেন থেকে। তো এই ঘূর্ণিঝড় কোন দিকে আগাবে? বর্তমান আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ২০ তারিখের পরপরই বঙ্গোপসাগর বুকে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এটি আন্দামান সাগর দিয়ে এখান থেকে বাঁক নিয়ে ধীরে ধীরে এখানে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখান থেকে যদি বাঁক নেই, ঠিক ঘূর্ণিঝড় মুখার মতো করে এখানে আঘাত করার সম্ভাবনা থাকবে। তবে এর পরিবর্তন হতে পারে, এটি হয়তো এখানে আসবে অথবা বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো স্থান, এখানে উড়িষ্যা এলাকায় আঘাত করতে পারে। তো এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, কোন দিকে যাবে এখনো পর্যন্ত বলার সম্ভব না। এখনো কিন্তু কোন দিকে এই ঘূর্ণিঝড়টি হতে পারে কেউ কিন্তু বলছে না। তো অবশ্যই আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা কিন্তু নজর রাখছি, প্রতিদিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় আজও। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে কিন্তু মেঘ রয়েছে। দেখুন, সমুদ্র অঞ্চলে ব্যাপক প্রচণ্ড আকারে মেঘ জমা হতে দেখা যাচ্ছে। এখানে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, তবে এই মেঘগুলো দেশের উপর আসবে না, এখানে সমুদ্রেই থেকে যাবে। এবং এই দেখুন মেঘের আনাগোনা রয়েছে এবং বাংলার বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। তবে ঘুমট ব্যবসা গরমও রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায়, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে দেখুন খড়গপুর এবং এদিকে কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া, শান্তিপুর, বর্ধমান, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হালদিবাড়ি, গঙ্গাসাগর সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। তো দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। তো দেখতে পাচ্ছি আজ মূলত এই যে ১৪ তারিখ নাগাদ দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। স্থানীয় মেঘ তৈরি হয়ে দু একটি এলাকায় হলেও হতে পারে, তবে সম্ভাবনা তেমন নেই। এবং আগামী ১৫ বুধবার থেকে যদি দেখি, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা। উত্তরে দু এক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু নেই, খুবই কম। এবং গুমট গরম, ব্যবসা গরম কিন্তু বাড়তে যাচ্ছে, তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে। আজ যদি আমরা একটু দেখি সর্বোচ্চ তাপমাত্রা কেমন, ঢাকা বিভাগের সর্বোচ্চ ৩৫-এ তাপমাত্রা কিন্তু উঠে গেছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠে গেছে। খুলনা, বরিশাল এখানে ৩৩ এবং এখানে খুলনাতে ৩৪ এবং আর একটু উত্তরে গেলে কিন্তু ৩৪ রয়েছে। এবং এদিকে দেখুন উত্তর ২৪ পরগনা ৩৪, দক্ষিণ ২৪ পরগনাও কিন্তু একই ৩৩-৩৪ এবং কলকাতায় ৩৪ রয়েছে। মেদিনীপুর এখানে ৩৭ এবং দামবাদে ৩৭, পুরুলিয়া এখানে ৩৮ পর্যন্ত দেখুন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে চলছে। এবং দেওঘর ৩৭, মালদা এখানে ৩৬, কাল্লায় ৩৪, রংপুরে কিন্তু ৩৪। এখানে দেখুন রাজীবপুর থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে যাচ্ছে। আগামী ১৫ তারিখ বুধবার নাগাদ যদি আমরা আরও একটু দেখি, দেখুন এখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু উঠে যাচ্ছে এবং ঢাকা বিভাগে আরও ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেশের উপর তেমন ঝড়ো বাতাস চালু নেই, তো কালবৈশাখীও দেশের উপর চালু নেই। বৃষ্টিপাত মূলত আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর খুবই কম রয়েছে, তবে গরম অনেকটা বাড়তে পারে। উত্তরাঞ্চলে আর্দ্রতাজনিক অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। আর এদিকে পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।